বাসার ওয়াইফাইটা নষ্ট হয়ে গেছে, দেখি মিস্ত্রির কাছে ফোন দিয়ে দেখি। হ্যালো ভাইয়া, হ্যাঁ আমাদের বাসার এই জায়গায় একটু আসেন তো, আমাদের ওয়াইফাইতে প্রবলেম দিছে। হ্যাঁ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করুন, ঠিক আছে? আচ্ছা। আপনি কোথা থেকে বলছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এই বাড়ি, এই বাড়ি কেউ আসেন? ভিতরে আসেন। ভাই নিরিবিলি বসেন, বসে চা পানি খেয়ে নিন। আরে আরে আরে, এ ভাবি, এ দরজা বন্ধ করলো কিনা? ভাবি দরজা বন্ধ করলো কিনা? ও এতদিন খালি যেই চলে, কি করছেন এ সমস্ত? আমি তো ওই ওয়াইফাই মিস্ত্রি, ওয়াইফাই ঠিক করতে আসলাম। মেলা দিন ধরে তাকে বাকি রয়েছে, আমি ধরা চলবে। ভাই ভাই ভাই, আপনি আমারে ভুল বুঝতেছেন। আসলে আমি ভাবির কথাই ওয়াইফাই ঠিক করতে আইছি। এই তোদের কাছে মোবাইল আছে না? দুজনে মোবাইল দিকে দে। ভাই মোবাইল টোবাইল যা আছে সবকিছু নেন, তারপরেও ভুল বুঝেন না আমাকে। এই কথা কইস নে, কথা বলেই কিন্তু ঝাড়বা নেই। দাঁড়া, তোকে ব্যবস্থা আমি করতেছি। ভাবি কেউ না জানুক, আপনি তো জানেন, আপনি তো আমার ফোন দিয়ে ডেকে নিয়ে আসলেন। ভাই ভাবি ভাবি, আমি এখনো বিয়ে করিনি, আমার মান সম্মানের প্রশ্ন। ভাবি আপনার আল্লাহ দোহাই লাগে, আপনি আমার এখান থেকে বেরো করার ব্যবস্থা করেন। এই রনি, এই তাড়াতাড়ি চলে আই, মাতব্বার আর মেম্বারের ডাইকেনে চলে আই, দান একটা বাধাইছি। ভাই তাহলে কি জমি রাখেছেন একটু বলেন। মাতব্বার সাহেব, আমার বোনের ঘরে এই ছেলে ঢুকেছে, বিচার আপনারা করে দেবেন। কি এত বড় সাহস আমাদের আমাদের গ্রামে এসে এইগুলো করে? এই ছেলে, এই তোমার বাড়ি কোথায়? এই তোমার বাবার নাম কি? বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, আমি কিন্তু ওই ওয়াইফাই ঠিক করতে এলাম, আমি তাছাড়া কোনো কারণে আসিনি। একটা প্রতিবাদ কি আবার কথা করছিস? মতবার সাহেব, এই বিষয়টা আপনি একটু দেখেন, আপনার পরে দায়িত্বটা দিলাম, কি কি করার। তাহলে কি এদের বিয়ে শাদী দিয়ে দেবো? ঘটনা তো একটা ঘটাই ফেলাইছে, নাকি টাকাটুকু দিয়ে মিটাই দেবো? মাতব্বর সাহেব, যা করলে ভালো হয় তাই আপনি করেন। মতবার সাহেব, তাহলে তো একটা খরচ আছে, আপনি দেখেন বিষয়টা। হ্যাঁ, তুই লাখ 2 টাকার ব্যবস্থা কর, তারপরে আমি বিষয়টা দেখতেছি। এত টাকা আমি কোথা থেকে দেবো বলেন? এই কথা কম কর, টাকা 2 লাখ দিবি যা জানি না, তাহলে কিন্তু তোর ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো। দেখেন ভাই, এই কাজটা করেন না, আমি এখনো বিয়ে শাদী করিনি ভাই। টাকা সময় থাকতে 2 লাখ ম্যানেজ কর, নাইতে কিন্তু তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, এখনো কিন্তু গায়ে হাত তুলে নিয়ে। ভাই এই সমস্ত কিছু করতে দেন না, আপনারা 2 লাখ চাইছেন তো, অত টাকা আমার কাছে নেই, আমি 1.5 লাখ ব্যবস্থা করতেছি ভাই। আচ্ছা তুই 1.5 লাখই দে। তাহলে যা, তোদের ফাদারের বিচার না দেখি। এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। অনেকে নিজের মান সম্মানের কথা চিন্তা করে কখনোই এটা অন্যের কাছে প্রকাশ করে না। আমাদের সমাজে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে, কিন্তু প্রকাশ পাচ্ছে না লোক লজ্জার ভয়ে। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা সাবধানতা অবলম্বন করতে পারবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিন, তাহলে সবাই সচেতন হতে পারবে। আপনার একটি শেয়ারে মানুষ কিন্তু সচেতন হওয়ার পথে চলবে এবং সচেতন হবে। তাই আসুন এই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।